উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় মোহনপুর গ্রামে এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার নাবালক ছেলে সায়ন মণ্ডল। জানা গিয়েছে অভিযুক্ত অরবিন্দ মণ্ডল একসময় সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্য ছিলেন। পরে কমেডি ও নৃত্য ভিডিও তৈরি করার মাধ্যমে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে তার ইউটিউব ফ্যান ফলোয়ার ৪৫ লক্ষেরও বেশি। অভিযুক্তরা পারিশ্রমিকের বিনিময়ে যুবক যুবতীদের সঙ্গে ভিডিও বানাতেন। নির্যাতিতাকেও ভিডিও বানানোর জন্য বলেছিলেন তারা। সেই ভিডিও বানানোর নাম করেই নাবালিকাকে শারীরিক নির্যাতন করেছে অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে। এ বিষয়ে নির্যাতিতার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। অপরদিকে অরবিন্দ মণ্ডলের বাবা সহদেব মণ্ডল দাবি করেছেন তার ছেলেকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। ইতিমধ্যে হাড়োয়া থানায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আরও জানা গিয়েছে নাবালিকা নাকি এক পুলিশ কর্মীর মেয়ে। এগুলো কোনোটাই ঘটেনি। ও তো এমনি মেয়েদেরকে সবসময় মা বাচ্চা এটা সেটা করে একদম সুন্দরভাবে তাদের সঙ্গে নিজের ভাই বোনের মতো করে চলতো, এইটুকুই জানি। ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। ওর স্বভাব চরিত্র পাড়া প্রতিবেশী একজন জিজ্ঞাসা করে দেখুন, তারা সবাই ভালো বলতে পারবে। আমি বললে ওর ভাই রে বলছি। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ভাইটা পুরো তো নির্দোষ, তা ও তো ওকে মোটামুটি ফিরিয়ে আনা হোক। আপনারা কি কোর্টে আবেদন জানিয়েছেন? হ্যাঁ, আবেদন জানিয়েছি। আইনজীবী দিয়েছেন? আইনজীবী দিয়েছি। শুটিং করতো, দিনের বেলা করতো, ওই করতো, কিন্তু ওদের মধ্যে কি হয়েছে আমরা বলতে পারবো না। এখন কি হয়েছে আমরা সঠিক কিছু জানি না। কিছু একটা ঘটনা আছে, পিছনে কিছু একটা আছে। ফাঁসানো হচ্ছে, নাও হতে পারে, হতে পারে, কিছু বলতে পারছি না, কারণ আমরা জানি না। ও তো শুধু ওই নিয়ে ব্যস্ত থাকতো। আমরা কি করে বলবো? আমরাও বুঝতে পারছি না, আমরাও তো অবাক হয়ে যাচ্ছি, আমরাও বাস্তবে অবাক হয়ে যাচ্ছি। কি শুটিং করতো, নাচ করতো, ডান্স করতো। ওর ঘরে অনেক ওই ভালো ভালো জিনিস, ও অনেক লোক আসে ওর কাছে ঠাকুর বানাতে, অনেক ডিজাইন বানাতে, এরকম করে আসে। এবার আমরা তো জানি না ও কিরকম ছেলে। আমরা গ্রামে সবাই জানে ভালো ছেলে, কিন্তু এটা হট করে এরকম হবে বলে আমরাও বুঝতে পারিনি। এখন বলছে তো যে ধর্ষণ কেস দিয়েছে।